গরিব কেন গরিব? গরিবের গরিব হওয়ার পেছনে কি কোনো অভিশাপ কাজ করে, নাকি তাদের চালচলন, তাদের চলাফেরা সেইগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে আপনারা সেই কথাটাই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা ছাত্রজীবন থেকে কর্মজীবন পর্যন্ত, আপ টু রিটায়ারমেন্ট পর্যন্ত যে জীবনযাত্রার যে পথ আমরা বেছে নিই আমাদের চলার জন্য, তার মধ্যে অনেকগুলো ভুল থাকে, যে ভুলগুলো আমাদেরকে গরিবের দিকে, একদম গরিবের দিকে ঠেলে নিয়ে যায়। আপনি এবার কল্পনা করুন, একজন স্টুডেন্ট আজকের ইউথদের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, একজন ছাত্র সে কলেজে পড়াশোনা করছে বা উচ্চ মাধ্যমিক পড়ছে, তার হাতে একটা দামি ফোন কে দিয়েছে? বাবা মা গিফট করেছে, পরিবার গিফট করেছে, অথবা বাড়িতে জেদ ধরে সে নিয়েছে। জেদ কেন? অন্য বন্ধুদের আছে, তাদের ইমপ্রেস করতে হবে, তাদের দেখাতে হবে। আর সেই কারণে যে কোনো কিছু যেটা নিড, যেটা প্রয়োজন, সেসব না বুঝে একেবারে সোয়াপের পেছনে ছুটতে গিয়ে নিজের লাইফটাকে একটা সময় শেষ করেছি। কারণ প্রথম জীবন থেকেই তো দামি দামি জিনিস, ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করতে শিখছি। ইনকাম তখনও করিনি। ফুটানিটা কার পয়সায় করছি? বাবার পয়সায়। বাবার পয়সায় ফুটানি করে কোনো লাভ নেই বস। আরে বেটা, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে হয়, যখন নিজের ঘাম ঝরানো পয়সা ইনকাম করবে তখন ফুটানি করবে। আজকে আমি আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে বা আমার শ্বশুরের সম্পত্তি বিক্রি করে যা কিছু করতে পারি, কিন্তু যে ঘামটা আমি ঝরিয়েছি, যে ঘাম ঝরিয়ে ইনকাম করেছি, সেই ইনকামের যন্ত্রণাটা সেই বোঝে যে ইনকাম করে। খরচ করা দ্যাটস নট এ ম্যাটার, ইনকাম করাটা সবচেয়ে বেশি কঠিন। অ্যাকচুয়ালি কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং নিষ্ঠা, ধৈর্য, এগুলো না থাকলে ইনকাম হয় না। আমরা যারা বলি ভাগ্য 1% কাজ করে, আমি বলছি না যে একেবারে ভাগ্য কাজ করে না, বাট সেটা হচ্ছে 1%, আর বাকি 99% আপনি শুধু ভাগ্যের দোহাই দিয়ে জীবনে পড়ে থাকবেন। কঠোর পরিশ্রমের কোনো, পরিশ্রম ছাড়া ইনকাম করা যায়, আপনি আমাকে কমেন্টে জানাতে পারবেন, জানাবেন। আমি জানি আমার এলাকায় বেশ কয়েকজনকে দেখেছেন, আমার এলাকায় বেশ কয়েকজন আছে যারা পরিশ্রম করে না অথচ ভালো টাকা ইনকাম করছে। কোন পথে? ভেঙে বলার প্রয়োজন নেই। এবং আপনি দেখবেন যারা পরিশ্রম ছাড়া টাকা ইনকাম করে তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না, তাদের খুব তাড়াতাড়ি যবনিকা নেমে আসে জীবনে। অর্থনৈতিক অবস্থা তাদের আরও বেশি খারাপ হয়, আরও বেশি ধুঁকতে থাকে অর্ধমৃত কুকুরের মতো। ইয়েস, জীবনে কেউ কোনোদিন ওই 2 নম্বরই করে, চিটিংবাজি করে ধনী হতে পারে না। তার ধন আসতে পারে সাময়িকভাবে, বন্যার জলের মতো। একটা পুকুরে এক পুকুর জল আছে, হঠাৎ বন্যা ঢুকে গেল, হুড় করে সমস্ত জল ভেসে পুকুরের জল 3 ডবল হয়ে সব চারিদিক ভেসে গেল। বন্যা যখন নেমে গেল, কি হলো? যেটুকু জল পুকুরে থাকার সেটাই থাকলো, বাকিটা নেমে চলে গেল। এলো গেল, সেটা যার নিজস্বতা সেইটাই থাকলো। এটাই হচ্ছে বুদ্ধি, এটাই হচ্ছে পরিশ্রম, আর এটাই হচ্ছে জীবন চলার পথে মূল আদর্শ। যদি গরিব হয়ে থাকতে না চান, কথাগুলো খেয়াল রাখবেন। টাকার সঠিক ব্যবহার করুন। ইয়েস, আমি বললাম যে আজকে আপনি স্টুডেন্ট, আপনি একজন কলেজ ছাত্র, বা আপনি এখনও চাকরি বাকরি পাননি, কিন্তু আপনার হাতে যে সমস্ত দামি দামি জিনিসগুলো ব্যবহার করতে আপনি চাইছেন বা করছেন, এগুলো না করে যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা বিনিয়োগ করুন। যত দ্রুত বিনিয়োগ করবেন তত বেশি লাভ। টাকা তো পাচ্ছেন, আপনি অপচয় করে কেউ হয়। আরে আইফোনটা কাকে দেখাচ্ছেন আপনি? কাকে ইমপ্রেস করছেন? আপনি জানেন সে আদৌ আপনাকে ভালোবাসে কিনা? আপনার জিনিসটা দেখে সে আনন্দিত হয়েছে কিনা আপনি জানেন না। তার ভেতরটা না আগুনের মতো জ্বলছে। সব বন্ধ, টোটালি স্টপ সব। আপনি তার থেকে অনেক গরিব দেখান, জানো, টাকা লোকে দেখান, ওর কিচ্ছু নেই, আমি কিচ্ছু জানি না। আর ভেতরে কাজ করতে থাকুন ভেতরে। একটা সময় যখন বিশাল আকারে আপনি মানুষ হবেন, বিশাল আকারে, মানে এই লম্বায়, আমি সে কথা বলছি, কিন্তু অর্থ, ধন, সম্পত্তি, সম্মান, সমস্ত কিছু যখন আপনার কাছে অ্যাভেলেবল থাকবে, তখন দেখবেন বলার প্রয়োজন নেই। ফুলের গন্ধ যেমন অটোমেটিক্যালি মৃদু বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে, অটোমেটিক আপনার সুনামও ছড়িয়ে পড়বে এলাকা থেকে এলাকার বাইরে। গরিব হওয়ার আরও একটা কারণ কি জানেন? অর্থনৈতিক ধস। কীরকম? হঠাৎ করে কোনো একটা অ্যাক্সিডেন্ট, কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা অসুস্থতা, বিভিন্ন কারণে হঠাৎ একটা মোটা টাকার প্রয়োজন পড়লো। অ্যাট দ্যাট টাইম আমার কাছে টাকা নেই, আমি লোন নিয়ে নিলাম, লোনের ট্যাপে পড়ে গেলাম। সেভিংস যেমন আপনাকে করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি আপনাকে দিতে হবে এমার্জেন্সি ফান্ডের কাছে। আমি জানি না আমার যারা ভিডিও আজকে দেখছেন তারা কজন ইনকাম করেন না। যদি ইনকাম এখনও শুরু করেননি, তাহলে ভালোভাবে এই কথাগুলোকে শুনুন, আগামী দিনে যেন আপনার পথ চলতে ভুল নাই। আর যারা ইনকাম করছেন,
যদি রং রাস্তায় চলতে থাকেন ফিরে আসুন, স্টপ, সেখানে থেমে যান। আর না এই ভিডিও থেকে বেরিয়ে গিয়ে আপনার জীবনের রাস্তা আপনি নতুন করে তৈরি করে নিন। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। আমরা জানি বিভিন্ন মানি ম্যানেজমেন্ট বইয়ে, বিভিন্ন লাইফস্টাইলের বইয়ে আপনারা দেখেছেন এমার্জেন্সি ফান্ডের গুরুত্ব কতটা। এতটা গুরুত্ব আগে বোঝেনি যতক্ষণ পর্যন্ত কোভিড-19 আমাদের দেশে থাবা না বসিয়েছে। 1-2 করতে করতে কতদিন চলে গেল। কোভিড-19 থাবা এতটা গভীরভাবে মানুষকে মেরে ফেলেছে, মানুষকে মানসিকভাবে পঙ্গু করেছে, আর্থিকভাবে পঙ্গু করেছে। মানুষ বুঝেছে এমার্জেন্সি ফান্ড কি। কাজ নেই, বাড়ি থেকে বেরোবার রাস্তা নেই, বাড়িতে খাবার নেই, কিছু ইনকাম নেই। পেট তো শুনবে না ভাই, এই পেটের জন্যই তো পরিশ্রম করতে হয়। আমি অসুস্থ বলে কি আমার খিদে পাবে না? আমার বাড়িতে কেউ মারা গেছে বলে কি আমার খিদে পাবে না? আজকে লকডাউন হয়ে গেল বলে কি আমার খিদে পাবে না? ইনকাম বন্ধ বলে কি খিদে পাবে না? পাবে। আর সেই জায়গাটাকে তৈরি করে নিতে হবে। আমাদের বাঙালি সন্তানেরা কি জানেন, একটুখানি আবেগী, একটু কাব্যিক ভাব তাদের মধ্যে, একটু দার্শনিক, ভালো ভালো এগুলো ভালো গুণ, এগুলো ভালো গুণ। বাট আপনি যদি কেবলমাত্র এই দার্শনিক কথাবার্তার মধ্যে টাকা কি হবে, টাকা কে সঙ্গে যাবে, এই কথাগুলো বলার আগে 100 বার ভাববেন। যার পকেটে কয়েক কোটি টাকা আছে, 1 কোটি টাকা মিনিমাম আছে, তার মুখে এই কথা বানায়। কিন্তু যার কিছু নেই, সে যদি এই কথাটা বলে কতটা ভালো লাগবে, কতটা শুনতে ভালো লাগবে। আমার এক বন্ধুকে আমি জিজ্ঞেস করি, আরে এই যে বয়স হয়ে গেল, এত বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত সাইকেলে যাতায়াত করছিস, তার বক্তব্য কি জানেন? পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব মোটর সাইকেল, গাড়ি এসব চালাতে গেলে পলিউশন হবে, ধোঁয়া হবে, তাই পরিবেশ বান্ধব সে। ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা হচ্ছে লোনের চালে এমনভাবে জড়িয়ে আছে, এমন অভাবের মধ্যে ইনকাম করা তা নয়, কিন্তু অভাবের মধ্যে পড়ে আছে যে তার সাইকেলে লিক হলে পরে ধারে ঋণ, মানে 1 মাস পরে বেতন পেলে টাকাটা দিয়ে সারিয়ে নেবে। মোটর সাইকেল কেনার ক্ষমতা নেই, গাড়ি কেনার ক্ষমতা নেই। এতে বড় বড় ডায়লগ, এই ডায়লগগুলো তার বানায়, তার যার 10খানা গাড়ি কেনার ক্ষমতা আছে, সব গাড়িকে ঝেড়ে দিয়ে বা বাড়িতে ফেলে রেখে সাইকেলে যাতায়াত করছে। পরিবেশ বান্ধব তাকেই বলে। আবার টাকা নেই আর টাকার ব্যাপারে খারাপ মন্তব্য করছি, আবার টাকার জন্য পরিশ্রম করছি। হ্যাঁ, এটা দ্বিচারিতা এগুলো, নিজেকে ঠকানো। নিজেকে গরিব হয়ে জন্মেছেন সেটা আপনার অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মরাটা অপরাধের। কথাটা শুনবেন, কথাটা বুঝবেন। আর যে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ ঘটে, আপনি জীবনে কিছুই করেননি। আজ থেকে যদি গরিব হতে না চান, যদি গরিব থেকে ধনী হওয়ার পথে এগিয়ে যেতে চান, নিজেকে সফল তৈরি করতে চান, একজন আদর্শ মানুষ তৈরি করতে চান, তাহলে নিড এবং ওয়ান্ট সম্পর্কে পরিষ্কার একটা ধারণা রাখুন। আপনার কোনটা চাই আর আপনার কোনটা চাহিদা ভালোভাবে বুঝবেন। আপনার প্রয়োজনীয়তা কি, এটা বুঝতে পারা যায়। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন আছে। আমার পরিবারের জন্য একটা মাথা গোঁজার জায়গা লাগবে, খাবারের ব্যবস্থা করতে হবে, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, শিক্ষা ঠিক রাখতে হবে। এগুলো হচ্ছে নিড। আর ওয়ান্ট কোনটা? একটু টাকা ইনকাম করেছি, 30-32 হাজার টাকা মাসে ইনকাম করছি, আমার সব কিছু পুরনো মনে হলো। জুতোটা পুরনো হয়ে গেছে, আমার ফোনটা পুরনো হয়ে গেছে, আমার ল্যাপটপটা পুরনো হয়ে গেছে, হাতের ঘড়িটা পুরনো হয়ে গেছে, সব পুরনো হয়ে গেছে। এগুলো চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবো গেছে ইএমআই, ক্রেডিট কার্ড, ইএমআই চেঞ্জ করতে হবে। ওল্ড হয়ে গেল, ওল্ড ইজ গোল্ড। মাথায় রাখবেন। যতক্ষণ পর্যন্ত এই ঘড়িটা আমাকে সার্ভিস দেবে, যতক্ষণ পর্যন্ত সে তার জবাব না দেবে, ততক্ষণ তাকে চেঞ্জ করবেন না। কারোর দ্বারা অনুপ্রাণিত হয়ে নয়। কাউকে, আরে ভাই, কাউকে দেখানোর কিছু নেই, কাউকে শোয়াবার কিছু নেই। হুস করে পাশ দিয়ে একটা দামি গাড়ি বেরিয়ে গেল, কেউ ওই গাড়ির মালিকটাকে দেখে না বা ড্রাইভারটাকে দেখে না, গাড়িটাকে দেখে। তা প্রশংসা কার, মানুষের নাকি গাড়ির? কোনটা চান আপনি? কোনটা চান? নিজেকে প্রকাশ করতে না নিজের বাহ্যিক চামড়াটাকে প্রকাশ করতে? ইয়েস, কমেন্টে জানাবেন। আজকের এই আলোচনা আপনার জীবনে যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এই ধরনের ভিডিও যদি আপনারা চান এই চ্যানেলে, অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আরও অনেক এই ধরনের ভিডিও দিতে। কারণ আমার মূল বক্তব্যই হচ্ছে গরিব এবং মধ্যবিত্তদের জন্য। কারণ আমি সেই অবস্থায় বিলং করি আজও। আমি চাই না আমাদের পরবর্তী প্রজন্ম যাতে গরিবের দিকে যায়, বদ্ধতে থাকে, তারা ধনী হোক, এটা আমার উদ্দেশ্য। আপনারা এগিয়ে চলুন আপনাদের জীবন যুদ্ধে, আমি আপনাদের সঙ্গে আছি। ভালো থাকবেন, ধন্যবাদ।